সোনা এই একটা শব্দ শুনলেই আমাদের মাথায় কি আসে বলুন তো? বিয়েবাড়ি, পুজো, মায়ের মুখের হাসি, নাকি ব্যাংকের লকার? এটা কি শুধুই আমাদের একটা আবেগ, নাকি একটা ঠান্ডা মাথার বিনিয়োগ? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে আলোচনা করা যাক। মানে বাঙালি জীবনে সোনা যেন একদম মিশে আছে। এটা তো শুধু একটা ধাতু না, এটা একটা ভরসা, একটা সিকিউরিটি। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা কিন্তু এই সোনাকেই আঁকড়ে ধরে রেখেছি। কিন্তু একটা বড় প্রশ্ন আছে, এই যে আমরা এত ভরসা করে সোনা কিনছি, বিশেষ করে গয়না, তাতে আমাদের টাকাটা কি সত্যি সত্যি বাড়ছে, নাকি আমরা আবেগের বশে এমন কিছু করে ফেলছি যা আসলে আমাদের আর্থিক ক্ষতি করছে? চলুন আজ এই প্রশ্নটার উত্তরই খুলে বের করা যাক, একদম ডেটা আর বাস্তব হিসাব দিয়ে। আচ্ছা, প্রথমে বোঝা দরকার সোনা এত জনপ্রিয় কেন। এর সবচেয়ে বড় কারণ হল সোনাকে একটা সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় বলে মনে করা হয়। দেখুন, যখনই কোনো বিপদ-আপদ আসে, সোনা কিন্তু একটা বড় ভরসা যোগায়। মেয়ের বিয়ের জন্য এটা একটা নিরাপত্তা, আবার এটা পারিবারিক সচ্ছলতার একটা প্রতীকও বটে। আর ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে তো এটা একটা দারুণ সুরক্ষা দেয়। মানে যখন বাকি সব কিছুর দাম পড়ে যায়, সোনার দাম কিন্তু ঠিকই নিজেকে ধরে রাখে। আর এটা কিন্তু শুধু মুখের কথা নয়, এই স্লাইডের ডেটাটা একবার দেখুন। 2019 সালে 10 গ্রাম সোনার দাম ছিল প্রায় 38,000 টাকা। এরপর কোভিড এলো, শেয়ার বাজার হুড়মুড়িয়ে পড়ল, ইনফ্লেশন আকাশ ছুঁল, আর সোনার দাম দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজ সেটা 70,000ও ছাড়িয়ে গেছে। এটাই তো হলো একটা সেফ হেভেন অ্যাসেটের আসল চরিত্র। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় যখন আমরা সোনা কিনতে গিয়ে গয়না কিনে ফেলি। কারণ গয়না কেনার সময় এমন কিছু লুকানো খরচ থাকে যা আমরা প্রায়ই খেয়ালই করি না। চলুন দেখি আমাদের টাকাটা আসলে কোথায় কোথায় যায়। এই চার্টটা খুব মন দিয়ে দেখুন। ধরুন 1 লক্ষ টাকার গয়না কেনা হলো, তার মধ্যে কিন্তু আসল সোনা পাওয়া যাচ্ছে মাত্র 78%, মানে 78,000 টাকার। বাকি টাকাটা কোথায় গেল? ওটা চলে গেল মেকিং চার্জ, জিএসটি আর অন্যান্য খরচের পেছনে। ভাবুন তো, কেনার মুহূর্তেই প্রায় 22,000 টাকা মূলধন থেকে গায়েব। তার মানে সোজা কথায় 1 লক্ষ টাকা খরচ করে 78,000 টাকা সোনা ঘরে আসছে। বাকি টাকাটা কিন্তু আর বিনিয়োগ হিসাবে থাকছে না, ওটা স্রেফ খরচ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে যখন বছর 5 পর ওই গয়না বিক্রি করতে যাওয়া হয়। সব রকম কাটছাট করে 1 লাখ টাকার বিনিয়োগটা কমে দাঁড়ায় মাত্র 72,000 টাকায়। মানে লাভ তো দূরের কথা, সোজাসুজি 28% লোকসান। ভাবুন, সোনার দাম এত বাড়ার সত্ত্বেও টাকার অঙ্কটা কিন্তু কমে গেল। তাহলে উপায় কি? উপায় হল সোনায় বিনিয়োগের আধুনিক আর স্মার্ট পদ্ধতি বেছে নেওয়া। আর তার নাম হল সভারেন গোল্ড বন্ডস, বা সংক্ষেপে এসজিবি। খুব সহজ ভাষায় বললে, এসজিবি হল ভারত সরকার আর রিজার্ভ ব্যাংকের দেয়া একটা সার্টিফিকেট। আপনি সোনায় টাকা লাগাচ্ছেন, কিন্তু সেটা গয়না হিসেবে নয়, একটা সরকারি বন্ড হিসেবে। মানে সোনা আপনারই, কিন্তু ওটা লকারে নেই, আছে কাগজে কলমে বা ডিজিটাল ফর্মে। আর এর সুবিধাগুলো দেখুন। এখানে কোনো জিএসটি নেই, কোনো মেকিং চার্জ নেই, সোনার বিশুদ্ধতা বা চুরি যাওয়ার কোনো ভয়ই নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, বিনিয়োগের ওপর সরকার আপনাকে বছরে 2.5% সুদও দিচ্ছে। আর 8 বছর পর যখন এটা ম্যাচিওর করবে, তখন লাভের ওপর কোনো ট্যাক্সও দিতে হবে না। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, এসজিবি টাকাটা সাধারণত 8 বছরের জন্য লক থাকে, যদিও 5 বছর পর এটা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করার একটা অপশন থাকে। চলুন এবার আসল খেলাটা দেখা যাক। 1 লক্ষ টাকার বিনিয়োগ, একদিকে গয়না আর অন্যদিকে এসজিবি। 5 বছর পর কোনটা কোথায় দাঁড়ায় তার একটা সরাসরি তুলনা করে ফেলি। শুরুটা একদম একই জায়গা থেকে। ধরা যাক 2019 সালে দুই ক্ষেত্রেই বিনিয়োগ করা হলো ঠিক 1 লক্ষ টাকা। এবার এই স্লাইডটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। গয়নার ক্ষেত্রে কি হলো? 1 লক্ষ টাকার মধ্যে আসল সোনা ছিল 78,000-এর, যা আজ বেড়ে হয়েছে 80,000। কিন্তু বিক্রির সময় আবার 8,000 টাকা কেটে নেওয়ায় হাতে এলো কত? মাত্র 72,000। অন্যদিকে এসজিবিতে পুরো 1 লক্ষ টাকাই সোনা ইনভেস্ট হয়েছে, যা আজ বেড়ে দাঁড়িয়েছে 1,84,000 টাকায়। তার সাথে আবার যোগ হয়েছে 12,500 টাকা সুদ। তাই মোট পাওয়া গেল 1,96,500 টাকা। এই বার চার্টটা পুরো ছবিটাকে একবারে পরিষ্কার করে দিচ্ছে। কোথায় 72,000 আর কোথায় প্রায় 2 লক্ষ টাকা। পার্থক্যটা আকাশ পাতাল। ডেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে কোনটা বুদ্ধিমানের কাজ। তাহলে কি গয়না কেনা একদম বন্ধ করে দেওয়া উচিত? না না, তা নয়। আমাদের আবেগ আর প্রয়োজনকে সম্মান জানিয়েই একটা স্মার্ট কৌশল নিতে হবে। কৌশলটা খুব সহজ।
বিয়ে বা অনুষ্ঠানের প্রয়োজনে অবশ্যই গয়না কেনা যায়, তবে সেটা সীমিত পরিমাণে। আর যখনই উদ্দেশ্য হবে সম্পদ তৈরি করা, টাকা বাড়ানো, তখন বিনিয়োগ হিসেবে এসজিবি কিন্তু সেরা বিকল্প। আসল কথা হলো উদ্দেশ্যটাকে আলাদা করে ফেলা। গয়না হোক আবেগের জন্য, আর ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য হোক এসজিবি। দুটোকে মিশিয়ে ফেললেই কিন্তু লোকসানের সম্ভাবনাটা বেড়ে যায়। দিনের শেষে একটা কথাই সত্যি হয়ে দাঁড়ায়, আজকের পৃথিবীতে শুধু আবেগ দিয়ে চললে হবে না, তার সাথে ডেটা আর জ্ঞানকেও রাখতে হবে। কারণ সংখ্যা যখন কথা বলে, তখন অনেক সময় আবেগকেও তার কাছে হার মানতে হয়।